গতকাল রাস্তায় দেখলাম অনেক যুবক বিভিন্ন দেশের পতাকা বানিয়ে সেই পতাকার মধ্যে তাদের নাম, তাদের ছবিসহ এবং ওই দেশকে সমর্থন জানিয়ে তারা রাস্তার মধ্যে, বাজারের সামনে, বাড়ির পাশে বড় করে পতাকা আকারে টাঙিয়ে দিয়েছে। এটা আর একটা গজবের নাম। এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে ভাবলাম আজকে আমরা এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলা দরকার। এখান থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের নূর দান করে, সকলে পড়েন আমিন। প্রথম নাম্বার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা لا تتخذوا اليهود والنصارى أولياء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নারী পুরুষদেরকে সম্বোধন করে বলছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে, অভিভাবক রূপে, নেতা রূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং নাসারারা, খ্রিস্টান এবং ইহুদিরা, তারা একজন আরেকজনের বন্ধু। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরেও, এই ঘোষণা পাওয়ার পরেও যেই মানুষেরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বলে ঘোষণা দিবে, বন্ধু বলে স্বীকার করে নেবে, আল্লাহ পাক বলেন ওই মানুষের নাম আব্দুল্লাহ হতে পারে, ওই মানুষের নাম আব্দুর রহমান হতে পারে, ওই মানুষের নাম আব্দুস সালাম হতে পারে, মুসলমানের নাম তার হতে পারে, কিন্তু ওই মানুষটা আমি আল্লাহর কাছে ইহুদি এবং নাসারা বলেই পরিগণিত হবে। নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানানো যাবে না। এবার আজকে আমাদের দেশের যুব সমাজের দিকে একটু নজর দেন, তারা ইহুদি নাসারাকে কেমন বন্ধু বানাইছে। সে তার আপন বন্ধুকে কোনোদিন ভালোবেসে ওই বন্ধুর ছবি তার ফেসবুকের মধ্যে সহজে পোস্ট দেয় নাই। তার বন্ধুকে ভালোবেসে তার বন্ধুর একটা ছবি ব্যানারের মধ্যে লটকাইয়া বড় করে বাজারের মধ্যে টানায় নাই। তার বাবাকে ভালোবেসে সে এমন একটা ছবি টানায় নাই। তার মাকে ভালোবেসে এমন একটা ছবি টানায় নাই। সে তার নিজের মাতৃভূমি দেশকে ভালোবেসে এমন একটা পতাকা বানায় নাই। কিন্তু আজ বাংলাদেশের অসংখ্য গণিত যুব সমাজ ইহুদি এবং খ্রিস্টান দেশকে প্রমোট করে, ইহুদি এবং খ্রিস্টান যারা, তাদের নাম তাদের জার্সির মধ্যে খুঁচিয়ে লেখে, ওই জার্সি পরে সমাজের মধ্যে সুন্দর মতো চলাফেরা করে। কথা কোন ঠিক কিনা? এমন যুব সমাজ এখানে আছে নাকি নাই? যদি এমন যুব সমাজ থেকে থাকেন, আপনাদের পায়ে হাত ধরে বলছি, প্রিয় ভাই আমার, ইহুদি এবং খ্রিস্টানদেরকে ভালোবাসা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিচ্ছেন, বান্দা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আজ তুমি মুসলমান, নামাজ আদায় করো, রমজানে রোজা রাখো, হজ উমরা করো, সব ঠিক আছে, কিন্তু তুমি ইহুদি খ্রিস্টানদেরকে এমন ভালোবাসো যে তাদেরকে এতটাই ভালোবাসো যে তুমি তোমার পিতামাতার চাইতে, তোমার আপন ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে তুমি তাদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ। আমাদের দেশে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, একদল আর্জেন্টিনার সমর্থন আর একদল ব্রাজিলের সমর্থন। এই গত পরশুদিনের ঘটনা, ভোলাতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আর্জেন্টিনার সমর্থক যারা, তারা ব্রাজিল সমর্থক যুবকদেরকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করছে এবং মারামারি করছে। অবস্থা কোন পর্যায়ে গেছে একটু দেখছেন? একজন আর্জেন্টিনা, একজন ব্রাজিল, একজন স্পেন, একজন ফ্রান্স, একজন ইটালি, একজন পর্তুগাল, এক একজন এক এক দেশকে সমর্থন দেয়, এক একজন খেলোয়াড়কে সমর্থন দেয় এবং তাকে এতটাই বেশি ভালোবাসে যে তার ছবি সহ তার জার্সিতে লাগায়, ওই মানুষের নাম তার জার্সিতে লাগায় এবং ফেসবুক
ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব ইত্যাদি যত প্ল্যাটফর্ম আছে সকল জায়গায় সে জানান দেয় যে আমি তাদেরকে কতটা ভালোবাসি। যদি তাদেরকে কেউ অপবাদ দেয়, গালি দেয়, মন্দছারি বলে, সে তার কলিজার মধ্যে ব্যথা পায়। অথচ তার রবকে গালি দিলে তার কলিজায় আঘাত লাগে না, তার নবীকে গালি দিলে তার কলিজায় আঘাত লাগে না, তার মাতৃভূমি দেশের বিরুদ্ধে কেউ কথা বললে তার কলিজায় আঘাত লাগে না। এমন সমাজ, এমন যুবক আমাদের এই দেশে আছে না নাই? যদি আমাদের সন্তানের চরিত্র এমন হয়, আপনাদের সকলের নিকট উদারত আহ্বান, সন্তানদেরকে ফেরত আনেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আজকে আমরা আলোচনার আলোচ্য বিষয়ের মধ্যে বলছি, যুব সমাজ, যুবক ভাইয়েরা আমার, আপনাদের অনুসরণ অনুকরণ হবে একজনের, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসি আমাদের আইডল নয়, রোনালদো আমাদের আইডল নয়, নেইমার আমাদের আইডল নয়। এই ধরনের ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না।